নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারুণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। বন্দনা জানাই। মঙ্গল হোক। আমাদের 1041 নাকি 1037 মনে হয়, 37 হবে যে। হ্যাঁ, হেতুক আমরা কোন ধর্মগুলো পর্যন্ত পড়ছিলাম নাকি? ঠিক আছে, 38 পড়েন। কোন ধর্মগুলো মার্গ অবলম্বন ঠিক পড়া ছিল মনে হয়। আচ্ছা, আর্য মার্গকে ভিত্তি করে আমি একসাথে পড়তেছি। হ্যাঁ, আর্য মার্গকে ভিত্তি করে অর্থাৎ লোকোত্তর মার্গকে অবলম্বন করে যেসব চিত্ত ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলি হচ্ছে মার্গ অবলম্বন। পরে রাখো। এটা তো মনে হয় সবাই করছে না? সুকুমার বাবু বলেন কি বুঝছেন? বলতে মার্গ অবলম্বন করে আর কি মার্গ অবলম্বন হচ্ছে উপাসক জয়দত্ত বাবু বলেন তো। বান্ত এখানে আর্য মার্গ, এখানে কোন ধর্মগুলো মার্গ অবলম্বন? তো এখানে চিত্ত চতুর্দশী যে ধর্মগুলো উৎপন্ন হয় কোথায়? যেমন আমরা কিসের লোকোত্তরের মার্গ ফলবাদ ওগুলো আর কি, এগুলো আর্য মার্গ না বলতে শ্রোতাপত্তি থেকে অরহত্ত মার্গ পর্যন্ত এগুলো একটা মার্গ অবলম্বন। বলতে না, আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ অবশ্যই মার্গ অবলম্বন ঠিক আছে এগুলো, কিন্তু কথা হচ্ছে কোন চিত্ত চতুর্দশী গুলো ওই সময় উৎপন্ন হয় যে এগুলা
মাধ্যমে আমরা কি জানি আলম্বনের আমরা এটা কি বলে উৎপত্তি শ্রী বিলয়, যেটা অনিত্য দুঃখ অনাত্মা ভিত্তি করে আমরা কি করবো, যে আলম্বন গুলোকে, যে চরিত্রগুলো উৎপন্ন হয় ওগুলা এগুলা কি বলা হয়, এগুলো নিয়ে এগুলোই করতে হবে আর কি, কুশল চৈতন্য গুলো আর কি, কুশল চৈতন্য গুলোর মধ্যে মার্গ আলম্বন গুলো উৎপন্ন হবে আর কি। ধর্মসমূহ মার্গালম্বন কিরূপে? উত্তর হচ্ছে যে আর্য মার্গকে আরম্ভ করিয়া যে চৈতসিক ধর্মসমূহ উৎপন্ন হয়, ওই ধর্মসমূহ মার্গালম্বন। একদম সোজা আছে, কোনো অসুবিধা নেই। এবার সুকুমার বাবু যেটা যেটা বলছেন এগুলো আমি বলছি এগুলোর সঙ্গে মিলিয়ে নেন। আমরা 52 প্রকার চৈতসিকের মধ্যে যেগুলো কুশল চৈতসিক আছে, ওই কুশল চৈতসিক গুলোর মধ্য দিয়েই আমরা এই আর্যাষ্টাঙ্গিক মার্গ প্রতিপালন করি। এই আর্যাষ্টাঙ্গিক মার্গ প্রতিপালন করার সময় যেই যেই চৈতসিকগুলো কাজে লেগেছে, যেই যেই চৈতসিকগুলোর সহযোগিতা নিয়ে আমি আর্যাষ্টাঙ্গিক মার্গ আচরণ করেছি, ওগুলোকেই বলা হয় মার্গ আলম্বন, ধর্মসমূহ মার্গ আলম্বন, বা ওই চৈতসিক সমূহই মার্গ আলম্বন। জয়িত বাবু ঠিক বলছি নাকি ব্যতিক্রম আছে? না, ঠিক আছে। এরপরেরটা তাহলে এখানে চৈতসিকের মধ্যে কি যে সকল চৈতসিক গুলো আছে, হ্যাঁ, এগুলো তো সব আসবে না নাকি? শোভন চৈতসিক তো সব আসবে, তো আসবেও। সেছাড়াও আরো কিছু চৈতসিক আছে যেগুলো শোভনে অশোভনে দুই দিকেই কাজ করে। আছে, তারপরে এগুলো সবগুলো যেগুলো যেগুলো কাজ করে, এক কথায় আমরা স্পেশালি এগুলো বাইর করতেছি না আর কি। এগুলো আমরা এর মধ্যে পড়ছিলাম, কোথায় চৈতসিকের সম্প্রয়োগ পড়ছিলাম। সেই সম্প্রয়োগগুলো তখন আমরা ভালো করে মিলাই নাই। এগুলো মিলাইলে মানে এটা জিনিসটা বুঝে যাইতাম যে কোনটা কোনটা চৈতসিক আছে। যাই হোক, না মিলাইলেও এতে যে তেমন কোনো অসুবিধা তা কিন্তু না, আমরা বুঝতেছি, এখন বুঝিও কোনটা কোনটা চৈতসিক এখানে কাজে লাগে, এগুলো আমরা জানি। হ্যাঁ, তো এখন সহজ ভাষায় বুঝতে হবে যে এটা যেই যেই চৈতসিকগুলো তখন কাজ করেছে, ওই চৈতসিকগুলোকেই এখানে মার্গ আলম্বন বলা হচ্ছে, ওরাই মার্গ আলম্বন হয়। তারপরে চৈতসিকগুলো দিয়ে আর্য মার্গে প্রতিষ্ঠা হওয়া যায়, ওই ধর্মগুলোকে মার্গ আলম্বন। ঠিক আছে, এর কথা এটুকু ঠিক আছে। 39 কোন ধর্মগুলো মার্গ হেতুক? আর্য মার্গের অধিকারী ব্যক্তির মার্গাঙ্গ বাদে তৎসংশ্লিষ্ট বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ, এই ধর্মগুলি হচ্ছে মার্গ হেতুক। আর্য মার্গের অধিকারী ব্যক্তির মার্গাঙ্গ বাদে এখানে যিনি আর্য মার্গে উপনীত হয়েছেন, ওনার কি বলা হচ্ছে, ওনার মার্গের যে অঙ্গগুলা ওগুলো বাদে তৎসংশ্লিষ্ট যেগুলো বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই ধর্মগুলি হচ্ছে মার্গ হেতুক।
তাহলে এটার নামটা এখানে করতেছে আর কি বান্দা নাকি? অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে এখন আপনি শ্রোতাপত্তি মার্গ লাভ করেছেন। হুম, ওই শ্রোতাপত্তি মার্গ বাদ দিয়ে এই শ্রোতাপত্তি মার্গ পাওয়ার জন্যে হুম, হওয়ার জন্যে যেই চৈতসিকগুলো কাজ করেছে প্রক্ষান্তরে ওরা প্রত্যেকেই এটা উৎপন্ন হওয়ার হেতু, শ্রোতাপত্তি মার্গ উৎপন্ন হওয়ার হেতু। মিলে দেখেন এবার সুকুমার বাবু, ঠিক আছে? হ্যাঁ বানতে, এগুলো বাদ দিয়ে তো ওই ওই যে মূল বাকিগুলো মার্গাঙ্গ বাদ সংযুক্ত দিয়ে আর হয়ে বাকি যা আছে, মার্গাঙ্গ বাদ দিয়ে বাকি যা আছে সবগুলোই হচ্ছে যে এই মার্গ উৎপন্ন হওয়ার হেতু, কারণ। এই কথাই তো নাকি? বইয়েরটা একবার পড়তেছি আমি। কোন ধর্মসমূহ মার্গের, প্রশ্ন হচ্ছে যে কোন ধর্মসমূহ মার্গের আর্য মার্গ গুণ দ্বারা ভূষিত মার্গের অঙ্গসমূহ বাদ দিয়া, যেগুলোকে আমরা যেমন শ্রোতাপত্তি মার্গ, এটা মার্গ হিসেবে ঘোষিত। হ্যাঁ, এটা বাদ দিয়ে হ্যাঁ, এটা মার্গ হিসেবে ঘোষিত। ওইভাবেও যদি বলি, ওইটা বাদ দিয়ে আর ওইটা যদি পাওয়ার জন্য যেগুলো, হ্যাঁ আর যদি ওইভাবেও যদি বলি আর্য অষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা মার্গকেও যদি বলি ওইভাবেও হবে। ওই মার্গগুলো বাদ দিয়ে, না এটা মিলবে না, ওইটা মিলবে যে শ্রোতাপত্তিরটা মিলবে যে বানতে। বাদ দিয়া তৎসম্প্রযুক্ত বেদনা সহ বা মানে ওটা ছাড়া বাকি যতগুলো কাজে লেগেছে ওগুলো সবগুলোকেই হেতু বলা হচ্ছে। এইগুলোর কারণেই এই ওইটা শ্রোতাপত্তি মার্গটা সৃষ্টি পাইছে। হয়, পায় হ্যাঁ বানতে। পায় হ্যাঁ, সেজন্য। গুণ দ্বারা ভূষিত অলোপ পদেসমূহ এই ধর্মসমূহ মার্গের হেতু, তৎসম্প্রযুক্ত বেদনা বিজ্ঞান ধর্মসমূহের মার্গের হেতু যুক্ত। 40 কোন ধর্মগুলো মার্গ অধিপতি? আর্য মার্গকে অধিপতি করে যেসব চিত্ত চতুর্থী ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলি হচ্ছে মার্গ অধিপতি। এটা তো সহজ আছে না? বাতে সুকুমার আর্য বাবু, মার্গের অধিকারী ব্যক্তির মীমাংসা অধিপতিযুক্ত মার্গ বর্ণনা করার সময় মীমাংসা বাদে তৎসংশ্লিষ্ট বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এই ধর্মগুলি হচ্ছে মার্গ অধিপতি। বানতে বন্দনা। কুটু বাবু বলেন তো এটাতে কি বুঝছেন? আচ্ছা, আর একটু সহজ করে দিই। সুকুমার বাবু, অধিপতি কয়টা? চারটা। 4টা অধিপতি গুলো বলেন। চন্দ্র, চিত্ত, বীর্য, মীমাংসা না? হ্যাঁ, এই 4ই অধিপতি যখন যার আধিপত্যে এই মার্গসমূহ উৎপন্ন হয়, মানে এই মার্গ সমূহ লাভ করা যায় লাভ ওই করা চতুর্থ যায়। ধর্ম সমূহ। হ্যাঁ, হ্যাঁ, ওই মার্গের জন্য ওটাই অধিপতি। যে কোনো একটার আধিপত্যেই
আর্য মার্গগুলো লাভ হয়। লাভ করা যায়। এই চারটার মধ্যে যে কোনো একটা দিয়ে আধিপত্য বিস্তার করে। হ্যাঁ। বুঝছেন কুটুবাবু, বুঝছেন? জানতে একটু বুঝতেছি, এগুলো আমার খুব কষ্ট হচ্ছে। তবে আপনারা যখন আলোচনা করেন তখন একটু বুঝি। তারপরে 41 কোন ধর্মগুলো উৎপন্ন? যে ধর্মগুলো জাত, ভূত, সংজাত, আবির্ভূত, প্রকটিত, প্রাদুর্ভূত, উৎপন্ন, সমুৎপন্ন, উত্থিত, সমর্থিত, উৎপন্ন করিয়েছে, উৎপন্নের সঙ্গে একই শ্রেণীভুক্ত রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, এই ধর্মগুলি হচ্ছে উৎপন্ন। এখানে সবগুলোই তো উৎপন্ন হচ্ছে, তাই না? বা গেছে কি? সুকুমার বাবু বলেন। সংজাত, প্রকটিত। এগুলো তো বানতে এগুলো উৎপাদিত হয় আর কি, বানতে ভূত উৎপন্নর মধ্যে আর কি করা যায় আর কি। আচ্ছা, ইতিহাসের মাধ্যমে উৎপন্নটা কোনটা? অনুৎপন্নতা পড়েন তাহলে। কোন ধর্মগুলো অনুৎপন্ন? যে ধর্মগুলো অজাত। এগুলো সব অনুৎপন্ন আর কি। হ্যাঁ, ওগুলো উৎপন্ন, এগুলো সব উৎপন্ন হয়নি। এগুলো অজাত কোনগুলো বানতে? যেগুলো উৎপন্ন হয়ে আছে এগুলো উৎপন্ন, যেগুলো উৎপন্ন হয়নি এগুলো অনুৎপন্ন। অনুৎপন্ন। আমি এগুলো খুঁজতে যাচ্ছি বানতে, ওগুলো কোনগুলো চিনতে চেনার জন্য বানতে, এই জন্য প্রশ্ন করছি। চেনার যেমন জন্য ভূত, বলতে এখানে তো ভূত বলতে বড্ডইও দেয় নাই আর। একটা দিয়ে বোঝা যায় আর কি। অজাত, অভূত। জাত মানে জন্ম হয়েছে। হ্যাঁ, ভূত মানে এটাও বুঝছি বানতে। ভূত মানে চারি মহাভূতের ভূত মানে চারি মহাভূত না, ভূত মানে প্রকটিত হওয়াও বোঝায়। শুধু চারি মহাভূত সবসময় উৎপন্ন, হ্যাঁ। প্রকটিত হয়েছে বা উৎপন্ন হয়েছে। উৎপন্ন হওয়ার নামও কিন্তু ভূত। হ্যাঁ, ঠিক আছে। উৎপাদিত লেখা আছে প্যাকেটে। আচ্ছা, ওখানে লেখা আছে। আচ্ছা, বা উৎপাদিত বইয়ে লেখা আছে তো। হ্যাঁ, বই উৎপাদিত লেখা আছে। অথবা সঞ্জাত। সঞ্জাত মানেও উৎপত্তি। একই ভাষা। উপনীত, উৎপন্ন, সমুৎপন্ন, উত্থিত, সমুত্থিত, উৎপন্ন, উৎপন্নাংশে সংগৃহীত, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, যেটাই হবে হোক, যেটা মানে যেগুলো উৎপন্ন হয়েছে এগুলো উৎপন্ন, আর যেটা উৎপন্ন হয় না এগুলো অনুৎপন্ন ধর্ম। অনুৎপন্ন ধর্মগুলো তো বুঝতে বানতে একটু হয়ে যাবে না, কোনো কষ্ট নেই। একই ওগুলা সবগুলো। জন্ম হয়েছে যে মনে করেন আমার এখন বিজ্ঞান উৎপন্ন হয় নাই, আমার বিজ্ঞান উৎপন্ন হয়েছে, তাইলে এটাও উৎপন্ন ধর্ম। আমার বিজ্ঞান উৎপন্ন হয় নাই, অনুৎপন্ন ধর্ম। আমার এখন যে কোনো কিছু ধর্ম, কিসের ধর্ম কোনো হিসাব নাই। যে কোনো কিছু মানে জাগতিক সমস্ত কিছু, জাগতিক সমস্ত কিছু, এখানে কোনো কিছু বাদ থাকবে এরকম কোনো ব্যাপার না। আর যেহেতু রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান 5টা চলে আসছে, তাহলে আর বাকি জগতের মধ্যে আছেও তো 5টা, নাকি 5টার থেকে বেশি কিছু আছে না? তো সুতরাং হ্যাঁ, এই পর্যন্ত আমাদের যে চিত্রগুলো উৎপন্ন হয়েছে এগুলো উৎপন্ন ধর্ম। আরো তো যতদিন না মরে বেঁচে থাকবো আরো কত কিছু উৎপন্ন এখনো হয় নাই, ওগুলো উৎপন্ন ধর্ম এরকম। হ্যাঁ। আচ্ছা, 43 কোন ধর্মগুলো অবশ্যই উৎপন্ন হবে? অপরিপক্ক, বিপাক কুশল ও অকুশল ধর্মগুলোর কামবচর, রূপাবচর, অরূপাবচর ও লোকোত্তর বিপাক
বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান। যে রূপ পূর্বজন্মে কৃতকর্মের ফলে উৎপন্ন হবে, এই ধর্মগুলো হচ্ছে অবশ্যই উৎপন্ন হবে। উপাদিন এটা তো আমরা মোটামুটি সবারই ধারণা আছে, ইতিমধ্যে আমরা সবাই জানি কোন কোনগুলো অবশ্যই উৎপন্ন হবে। আমরা জানি যেমনটা আনন্তারিক কর্মের বেলায় কিছু আমরা পেয়ে গেলাম না। আনন্তারিক কর্মের মধ্যে দোষটা থাকলেও দার্শনিকদের মতে ঊর্ধ্বভাগীয় দোষটাগুলো নষ্ট করা যায়, নিম্নভাগীয়গুলো নষ্ট করা যায় না। এটা তো জানেন না, ঊর্ধ্বভাগীয়গুলো নষ্ট করা যায়। আপনি কুশলের মাধ্যমে না? আপনি একেবারে আকিঞ্চায়তন নৈবসঙ্গ নাসঙ্গায়তন পর্যন্ত লাভ করেছেন। শ্রোতাপত্তি মার্গলাভী যদি না হন, উনি আবার এগুলো সব নষ্ট করতে পারেন। কি প্রমাণ আছে? শুধু দেবদত্তের জীবন কাহিনী দেখলে হয়ে যাচ্ছে। ঠিক। তাহলে এটা নষ্ট করা যায় ঊর্ধ্বভাগীয় গুলো, কিন্তু নিম্নভাগীয় গুলো একবার হয়ে গেলে আর নষ্ট করা যায় না। তাইলে এদিক থেকে আমরা পাইলাম কি, যেগুলো অবশ্যই ভোগ করতে হবে এই জাতীয়। তারপরে শ্রোতাপত্তি মার্গ লাভ করলে ফল ভোগ করতেই হবে, এদিক থেকেও 4টা। সেটা ছাড়াও আরো কিছু কিছু কর্ম আছে যেগুলো অবশ্যই ভোগ করতে হয়। যেমন উদাহরণস্বরূপ বুদ্ধের দ্বাদশ কর্ম বিপাক যেগুলো ছিল, এগুলো অবশ্যই ওনাকে ভোগ করতে হয়েছে। এটা প্রত্যেকটা মানুষের এরকম কিছু কিছু কর্ম, মাতা সংগঠিত পিতা সংগঠিত কার্যক্রম, কুশলের হোক বা অকুশলের হোক, বেশি ডেঞ্জারাস মাতা পিতার ইয়াগুলো কার্যক্রমগুলো। হ্যাঁ, মানে আপনি পুরোপুরি আনন্তরিক করার নাই বটে, কিন্তু তথাপিও মা বাবাকে প্রীতি দেওয়ার, সম্মান করার পুণ্যগুলোও অফুরন্ত, অপ্রমেয়। আবার ফাপগুলোও বেশি ডেঞ্জারাস। পুণ্যগুলোও ডেঞ্জারাস, ফাপগুলোও ডেঞ্জারাস। ডেঞ্জারাস বলতে মানে খুব সুফল দেবে। মাকে সম্মান করার জনিত, বাবাকে সম্মান করার জনিত ফলগুলো, অসম্মান করার জনিত ফলগুলোও ডেঞ্জারাস। এ জাতীয় আরো অনেকগুলো ব্যাপার এরকম আছে, আমরা অনেকগুলো পেয়েছি তো না। এছাড়া আমাদের বর্তমান পুণ্যকর্মের সহজাজ্যে, কুশল কর্মের সহজাজ্যে অনেকগুলো অকুশলকে করে দেওয়া যায়, ডিলিট করে দেওয়া যায়। যে যাই হোক, এটা তো আর দরকার নেই, হয়েছে। কোন ধর্মগুলো অতীত? যে ধর্মগুলো অতীত হয়েছে, নিরুদ্ধ হয়েছে, বিগত হয়েছে, বিকৃত হয়েছে, ডুবে গিয়েছে, নিশ্চিতভাবে ডুবে গিয়েছে, উৎপন্ন হয়ে বিগত হয়েছে, অতীত হয়েছে, অতীতের সঙ্গে একই শ্রেণীভুক্ত রূপ বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই ধর্মগুলি হচ্ছে অতীত। মানে বিকৃত হওয়াটা কি ঠিক আছে এখানে? অতীত হয়ে গেছে তো আপনার আচ্ছা, বিকৃত ওই বিকৃত না, তাহলে ওই বিকৃত না। আচ্ছা, চেহারা কুৎসিত হয়ে যাওয়া আর কি বিকৃত মানে, এটার কন্ডিশন ব্যতিক্রম হয়ে যাওয়া। তারপরে কোন ধর্মগুলো ভবিষ্যৎ? যে ধর্মগুলো এখনো অজাত, অভূত, অনুৎপাদিত, অসঞ্জাত, অনাবির্ভূত,
অনাবির্ভূত 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 আবির্ভূত, হ্যাঁ, অপ্রকটিত, অপ্রাদুর্ভূত, অনুৎপন্ন, অসমুৎপন্ন, অনুত্থিত, অসমর্থিত, ভবিষ্যৎ, ভবিষ্যতের সঙ্গে একই শ্রেণীভুক্ত রূপ, বেদনার সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, এই ধর্মগুলো হচ্ছে ভবিষ্যৎ। এটা মতো এটার মতো মিলে আর কি, একদম সেম আর একরকম। কি, এত কোনো ঝামেলা নাই। 46 কোন ধর্মগুলো বর্তমান? যে ধর্মগুলো জাত, ভূত, এটাও সেম সংজাত, আগেরটার মতোই। এটাও সেম, হ্যাঁ। কোন 47 ধর্মগুলো অতীত, বর্তমান, অতীতালম্বন? অতীত ধর্মগুলোকে ভিত্তি করে যেসব চিত্ত জ্যোতির্ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলো হচ্ছে অতীতালম্বন। ঠিক আছে। এটা গুরুত্বপূর্ণ, এটাকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। কোন ধর্মগুলো ভবিষ্যতালম্বন? ভবিষ্যৎ ধর্মগুলোকে ভিত্তি করে যেসব চিত্ত জ্যোতির্ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলো হচ্ছে ভবিষ্যতালম্বন। বলেন তো সুকুমার বাবু এটা। কোনটা 46 না 45 জানতে? 48। হ্যাঁ 48। অনাগত মানে তো যেগুলো মানে ভবিষ্যতে উৎপন্ন হবে মানতে আর কি। মানে এই এই ধর্মগুলো হচ্ছে আর কি ওই অনাগত অবলম্বন, অর্থাৎ ভবিষ্যতে উৎপন্ন হবে। উপাসক বলেন তো। চৈতন্য কীর্তন বান্ধব, এটা এই ভবিষ্যৎ আলম্বন, এটা যে কোনো কিছু হতে পারে মানতে। আমরা কুশল কুশল পক্ষী হতে পারে, অকুশল পক্ষী হতে পারে। একটা উদাহরণ মনে থাকার জন্য একটা উদাহরণ দিই। তোমার কি বলছো? না কুশল অকুশল জমাকৃত গুলো আর কি, মানে না এটা ভবিষ্যৎ। জমাকৃত হবে কেন? জমাকৃত না, ভবিষ্যৎ ওইটা তো অতীত। আমি একটা গল্প বলতেছি তারপরে মনে থাকবে। আগেও বলা হয়েছে আপনাদেরকে। এক গুরুভান্তে দেশনা করতেছেন ওনার শিষ্যবৃন্দকে। তো শিষ্যবৃন্দের মধ্যে একজন ভাগিনাও ছিল। তারপরে ভাগিনা পিছনে গুরুবান থেকে ফাঁকা করতেছে। ফাঁকা করতে করতে স্মৃতি করতেছে না, ফাঁকার দিকে মনোযোগ নাই, স্মৃতির দিকে মনোযোগ নাই, ধর্ম কথার দিকেও মনোযোগ নাই। মন চলে গেছে এই ভবিষ্যতে, ভবিষ্যৎ আলম্বন। ঠিক আছে, বলতে সুন্দর উদাহরণটা মনে থাকবে সবার। ভবিষ্যৎ আলম্বনে চলে গেছে। তারপরে উনি চিন্তা করতেছে আমি অমুক জায়গায় গিয়েছিলাম, ওখানে একটা কাপড় পেয়েছি। তারপরে কাপড়টাও যত্ন করে রাখা আছে, আশা করি কিছু কাটবে না, অন্দুর টন্দুর এটা সেটাই যত্ন করে রাখা আছে। তো ওই কাপড়টা আমি বিক্রি করলে 2টা বেড়া পাবো, বেড়া। ওই বেড়া 2টাকে আমি সুন্দর করে লালন পালন যত্ন আদি করব। ওখানে গিয়ে একটা ঘর বানাবো। তারপরে এই বেড়াগুলো যত্ন করতে করতে এদের বাচ্চা কাচ্চা হবে, অনেকগুলো বেড়া হবে। এদের লোম বিক্রি করে, বেড়া বিক্রি করে একসময় আমার অনেক টাকা হবে। তারপর আমি একটা খুব সুন্দর থেকে বিয়ে করব, বাচ্চা কাচ্চা হবে। বউকে বলবো যে চলো আমার কুরবান থেকে মা বাবান থেকে একটু দেখে আসি। বউ বলবে যে না যাব না, নৌকা জাতি কয়ে না মাঝে একবারই মাঝে বাড়ি বাড়ি বে ফজ্জি হইতে এখন আতত আসাতে বিছুন এই বিছুন দিয়ে না, বিছানোর ডান্ডি দিয়ে না খাইয়ে বাড়ি মাথার মধ্যে এমন ভাবে বাড়ি খাইয়ে মাথা ফাড়ে গিয়ে রক্ত বাইরের। হঠাৎ করে সেন্স আসছে, তো মারে দিলাম বাড়ি।
আর গুরুবান্তারে মাবান্তারে। তারপরে দুর্মাইজি তারা অন্যান্য শিষ্যরা ধরে পেলে দূরাত দেরি তো দর্জি তুই কদে তুই বাড়িকে মারিলি কদে তোরে গুরুবান্তে কি কতি করছি কদে না আর গুরুবান্তারে ন মারি আয় আর বড় মাঝি দে তোর বকড়ে হেঁটে তোর বকড়ে ফালি কদে না এরকম এরকম ঘটনা। তো মানে স্মৃতিহীন চিত্তের অবস্থা এমনটা হয়। আমরাও ধ্যানে বসলে হয়তো অতীতের কোনো এরকম চিন্তায় আমরা বিভোর থাকি, নয়তো ভবিষ্যৎ কোনো কিছু করব এরকম। হ্যাঁ, ওটা তো অতীত অতীত শুরু হয়ে ভবিষ্যতে গেছে যেমন আর কি, অতীত চিন্তা করে ভবিষ্যতে গেছে যে না যে গল্পটা অতীত তো আসছে এখানে, অতীত কাপড় কথা বলছে অতীতর চিন্তা করি এর ভবিষ্যতে দিয়ে দে আর কি। না এটা ওটা আর এক সাবজেক্ট, এটা হচ্ছে না এটা। হ্যাঁ চিবুরটা আসছে ঠিক আছে, চিবুরটাও দিতে যাই হোক, এটা না মূলত হচ্ছে যে ভবিষ্যতের ব্যাপারটাই হচ্ছে এখানে প্রধান। আমরা ধ্যানে বসলে এই বিশেষ করে অতীত বিষয়ের থেকেও এরকম ভবিষ্যৎ পরিকল্পনা অনেক সময় চলতে থাকে, নাইলে অতীত নাইলে ভবিষ্যৎ। বেশি বেশি করে এটা বেশি বেশি করি করা হয় অতীত ভবিষ্যৎ বর্তমান। হ্যাঁ কামত ছন্দ। আচ্ছা, তারপরে বর্তমান বলতে বর্তমান বর্তমান ধর্মগুলোকে ভিত্তি করে যেসব চিত্তচর্চা ধর্ম উৎপন্ন হয় এই ধর্মগুলো হচ্ছে বর্তমান আলমন। আমার বর্তমানে যেগুলো ঘটমান চলমান এগুলো আর পড়তে হবে না এটা, ঠিক আছে। তারপরে কোন ধর্মগুলো আভ্যন্তরীণ? যে ধর্মগুলো সেই সমস্ত সত্যগণের নিজেই প্রত্যক্ষ করার যোগ্য, নিজস্ব, ব্যক্তিগত, শরীরের অন্তর্গত, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার ও বিজ্ঞান, এই ধর্মগুলো হচ্ছে আভ্যন্তরীণ। আভ্যন্তরীণ আর আধ্যাত্মিক একই যদি হয় তাহলে তো গরমিল লেগে গেছে। একই তো নয় মনে হয়, আধ্যাত্মিক আভ্যন্তরীণ তো একই। আধ্যাত্ম মানে মানতে বিতরণ না, না আধ্যাত্মিক বলতে আমরা আমাদেরকে আধ্যাত্মিক রূপ এবং বাহ্যিক রূপ, আধ্যাত্মিক রূপকে শুধু পঞ্চপ্রসাদকে শুধু আধ্যাত্মিক রূপ বলা হচ্ছে। পঞ্চপ্রসাদ ছাড়া বাকি যত আছে সব বাহ্যিক রূপ। পঞ্চপ্রসাদ নিজের গুলো তো মানতে এগুলো তো মানে পঞ্চপ্রসাদের মাধ্যমে তো মানে কিছু উৎপন্ন হয়, ভিতর থেকে তো উৎপন্ন হয়, এগুলো তো ব্যক্তিগত, ঠিক আছে তো। একদম ঠিক আছে। পঞ্চপ্রসাদ না থাকলে তো শরীরকে অনুভূতি করা যাবে না বলতে, ওইভাবে বুঝতে হবে আর কি। পঞ্চপ্রসাদের মধ্যে উৎপন্ন হয়ে তারপর বাহ্যিক যাচ্ছে আর কি, ওগুলো ভিতর থেকে উৎপন্ন হয়ে সেজন্য নিজের না যেটা সেটা সেটা বোঝা হয়নি সে কারণে। তারপরে শুধু পঞ্চপ্রসাদ ছাড়া তার সবগুলো বাহ্যিক, এখানে শুধু আধ্যাত্মিক গুলো লিখছে আর কি, যেগুলো নিজের বাহ্যিক অর্থ তো বাহ্যিক পড়তেছি। হ্যাঁ, যে ধর্মগুলো অন্য সত্যগণের, অন্য ব্যক্তিদের নিজেই প্রত্যক্ষ করার যোগ্য, নিজস্ব, ব্যক্তিগত, শরীরের অন্তর্গত, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এই ধর্মগুলি হচ্ছে বাহ্যিক। মানে এটা মানতে ওই রূপ দিয়ে চিন্তা করলে হবে না। সহজ ভাষায় আধ্যাত্মিক এবং বাহ্যিক ভাবে বুঝেছি, কিন্তু আমরা আগে যেটা পড়েছি ওটার সঙ্গে এটা কিন্তু মিলতেছে না। না 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 সেটা বলতেছি মানতে, ওইটা রূপের বেলায়, ওইটা হচ্ছে যে রূপের বেলায়, এটা রূপের বেলায়, আর এটা রূপের বেলায়, এটা হচ্ছে যে এবং নিজের এবং আর অন্যজনের। এখন আমরা কিসের মধ্যে আছি যে এটা রূপ নাম দুটোই?
নামরূপ দুইটার 51 মধ্যেই আছি না আমরা এখন? এখন নাম রূপ দুইটা মানতে গেলে, হ্যাঁ। তাহলে এটা ওই ওই আমাদের আগের ব্যাপারটা না, এটা না। নতুন আসছে। তারপরে অপরের কোন ধর্মগুলো আভ্যন্তরীণ ও বাহ্যিক মাত্রা আমরা চলাচ্ছি, কারোর কোনো কিছু আছে কিনা জিজ্ঞাসা, কারণ এটা ইম্পর্টেন্ট তো। কোন ধর্মগুলো আভ্যন্তরীণ ও বাহ্যিক? পূর্বোক্ত আভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় ধর্মগুলোই, এই ধর্মগুলো হচ্ছে আভ্যন্তরীণ ও বাহ্যিক। আচ্ছা, ওরা হচ্ছে কোন ধর্মগুলো আভ্যন্তরীণ আলম্বন? আভ্যন্তরীণ ধর্মগুলোকে ভিত্তি করে যেসব চিত্ত চৈতসিক ধর্ম উৎপন্ন হয়, এই ধর্মগুলো হচ্ছে আভ্যন্তরীণ আলম্বন। বই থেকে পড়েন একদম। এটা নিজেরও হবে এবং মানে অন্যজনেরও হবে আর কি বানতে। নিজের অপর, নিজের এবং আভ্যন্তরীণ বাহ্যিক দুইটাই আছে মানে এখানে। একেবারে উৎপন্ন হবে। তদুভয় সেই দুটি এই ধর্মসমূহ আধ্যাত্ম বাহিরের, নিজের অপরের। আগেরটা বুঝলে এটা সেম আর কি। হ্যাঁ, এগুলো সেম মানতে। তারপরে আভ্যন্তরীণ বাহ্যিক আলম্বন। হ্যাঁ 53 না, 53 একই তো মানতে। কোন ধর্মগুলো আভ্যন্তরীণ আলম্বন, তারপর কোন ধর্মগুলো বাহ্যিক আলম্বন, কোন ধর্মগুলো আভ্যন্তরীণ ও বাহ্যিক আলম্বন, একটু পরিচিত মানতে সেম তো। তারপর হচ্ছে 56, কোন ধর্মগুলো স্বনিদর্শন ও সপ্রতীক? রূপায়তন, এই ধর্মটি হচ্ছে স্বনিদর্শন ও সপ্রতীক। ওই পাঁচটা আর কি পঞ্চভাষা তিনের মধ্যে নিয়ে আসছে বানতে। রূপ আলম্বন, শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, স্পর্শ আলম্বন, ধর্ম আলম্বন, এই পাঁচটার মধ্যে নিয়ে আসছে। একটা দিয়েছে তো এখানে। এটা হচ্ছে যে সব প্রমাণ, অর্থাৎ যে প্রমাণ করা যায়, ওই অনিদর্শন যেগুলো প্রমাণ করা যায় না, ওই বাকিগুলো আর কি। স্বনিদর্শন ও সপ্রতীক, হ্যাঁ। 57 কোন ধর্মগুলো অনিদর্শন ও সপ্রতীক? দেখা যাবে না কিন্তু এটা সপ্রতীক না, অপ্রমাণ, প্রমাণ করা যাবে না আর কি বানতে। অনিদর্শন মানে প্রমাণ করা যাবে না কিন্তু সপ্রতীক, সবাদ। প্রতীক মনে আছে উপাসক সুকুমার বাবু? সপ্রতীক, প্রতীক মনে আছে? সপ্রতীক। উপাসিকা আবার একটু বলেন তো, সপ্রতীক প্রতীক। সপ্রতীক, প্রতীক শব্দের অর্থ ইয়ে ছিল যে না, খনন করা। হ্যাঁ, এই ক্ষেত্রে হনন হবে না, এই দিক দিয়ে না তো এটা না। এটা তুমি বলছো, ভুলে গেছো আবার, ভুলে গেছো আবার। অর্থাৎ আমরা আমার চোখের সঙ্গে সংঘর্ষণ হওয়ার জিনিস, কানের সঙ্গে সংঘর্ষণ হওয়ার জিনিস আলম্বন। হ্যাঁ, এটা সংঘর্ষ হওয়ার উপযুক্ত বিষয় আর কি। সংঘর্ষ হওয়ার পরে মানতে আমাদের মধ্যে যে উৎপন্ন হয়, সংঘর্ষ বলতে পারেন অথবা স্পর্শ বলতে পারেন। স্পর্শ হওয়া, সপ্রতীক মানে স্পর্শ হওয়ার যোগ্য। স্পর্শ হওয়ার যোগ্য, হ্যাঁ, সপ্রতীক। আর অপ্রতীক যেগুলো স্পর্শ হবে না, এই ক্ষেত্রে আর কি। কিন্তু নরমালি তো প্রতীক শব্দ তো হনন করা, হ্যাঁ। এটা তো আমাদের ওই দ্বাদশ ইয়েতে আমরা পড়ছিলাম, এটা কি বলে, তো কিছুদিন আগে এই কথাটা আসছে। এই কথাটা তুমি, হ্যাঁ, বের করা হয়েছিল যেটা। তারপরে হচ্ছে 58, কোন ধর্মগুলো অনিদর্শন ও অপ্রতীক? দেখাও যাবে না আবার অপ্রতীক। যেমন বেদনা স্কন্ধ, সংজ্ঞা স্কন্ধ, সংস্কার স্কন্ধ, বিজ্ঞান স্কন্ধ।
রূপ রূপ বাদ দিয়ে আর চারটাকে রূপ বাদ দিয়ে এটা নাম আর কি, এর নামটা আসবে শুধু। নামটা তবে তো কটকা লেগে গেছে তাইলে। এখানে বলা হচ্ছে যে রূপ অনিদর্শন অপ্রতীক ধর্ম আয়তনের অন্তর্গত। অসৃষ্ট অনিদর্শন ধাতু। সেটা ঠিক আছে, অনিদর্শন হুম? সেটা ঠিক আছে, কিন্তু বেদনা তো সপ্রতীক, তারপরে সংজ্ঞাও সপ্রতীক, সংস্কারও সপ্রতীক, বিজ্ঞানও সপ্রতীক, অপ্রতীক বলা হচ্ছে এগুলোকে। বেদনা কিভাবে মানি মানতে? বেদনা তো অনুভূতি হওয়া যায় কিন্তু দেখা তো যায় না। এই জন্য অপ্রমাণ, এটা তো বললাম, এটা তো ঠিক আছে, এখানেও প্রথম প্রমাণ সাইড তো ঠিক আছে, প্রথম অনিদর্শন সাইডটা আর ঠিক কি। আছে, অনিদর্শনটা মানে ঠিক আছে, কিন্তু এটা আমার আমি এগুলোকে অনুভব করি, তো এগুলো সংঘর্ষণ হয় না আমার মনের সঙ্গে। না, অনুভব হয় কিন্তু ইয়া হয় না, দেখা যায় না। অনিদর্শন। অনিদর্শন, এই জন্য তো বললাম এটা অনিদর্শন, দেখা যায় না হ্যাঁ, সেই জন্য অনিদর্শন, কিন্তু এটা তো অনিদর্শন। সপ্রতীক। ওইটার মধ্যে মেইন বই একটু পরে দেখেন, মেইন বইয়ে পড়লে আর একটু মেন ক্লিয়ার বইয়ে হবে যে। পড়তেছি যে আমি। তো ঠিক আছে, রূপ অনিদর্শন, অবাধ ধর্মায়তন, প্রতিপন্ন বা লব্ধ আর অসংস্কৃত ধাতু, এখানে এই অবাধ লেখছে ধর্মসমূহ তো, কিন্তু অনিদর্শন। আমি বলতে চাচ্ছি এটা সবাদ, এইখানে ফ্যাঁস লেগে গেছে আর কি। আচ্ছা, সবাদ। আচ্ছা যাই হোক, এটা নিয়ে এত সময় নষ্ট করে লাভ নেই। তারপরে তার বর্তমান দিক সংক্ষিপ্ত বিবরণ সমাপ্ত হয়ে গেছে। লাস্টেরটা ফ্যাঁস লেগে গিয়ে তারপরে সমাপ্ত হয়ে গেছে না? হ্যাঁ। না, আপনাদের মতে কি বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান এগুলো কি সপ্রতীক নয় কি? আমরা প্রতীক যেটা আগে না, চিন্তা এটা করেছি সেটা এটা যদি ঠিক আছে, হয়। ওই জ্ঞানটা কিন্তু অনুভূতি হওয়া যায়, দেখা যায় না। হুম তাইলে বাদে, তো এটা নিদর্শন আর কি, অনিদর্শনও ঠিক আছে। এখন অনিদর্শন অবাধ। এখন এখানে অপ্রতীক যেটা আপনি বলছেন যে সপ্রতীক হবে, মূলত আমরা নাম যেটা জানি সেটা তো সেগুলো তো অরূপী, মানে অপ্রতীক না। আমাদের আরেকটা ব্যাপার আছে, সেটা দিয়ে হলে মিলবে, সেটা হচ্ছে যে পঞ্চপ্রসাদের সঙ্গে সংঘর্ষণ যোগ্য হইলে এগুলোকে সবাদ বলা হচ্ছে। ওইভাবে হলে এটা ঠিক আছে। পঞ্চপ্রসাদের সঙ্গে এগুলোর কোনো সম্পর্ক নাই, বেদনা। সেটাই তো বলতেছি বলতে। না, সেখানে তো ফেঁস আছে, যে বেদনাটা তো পঞ্চপ্রসাদের সঙ্গে, কায়তক ইন্দ্রিয়ের সঙ্গে এটার সম্পর্ক রয়েছে, সেভাবে যদি বলি। আর যদি বলা হচ্ছে, যদি এখন ওইটাতে সম্পর্ক না থাকে তাহলে তো আমরা তো বেদনা অনুভব করতে পারবো না। হ্যাঁ, না, এটা থাক হয়েছে, এখন এটা সমাধান হবে না। এখন তো দুইটি করিয়া কি, দুইটি করিয়া নিক্ষেপ বলে। অভিধর্ম দুঃখ নিক্ষেপ হেতু উচ্চ, দুটি করিয়া নিক্ষেপ, দুঃখ নিক্ষেপ হেতু উচ্চ। কোন ধর্মগুলো হেতু? কুশল হেতু 3টি, অকুশল হেতু 3টি, অব্যয় হেতু 3টি, কাবচর হেতু 9টি, রূপাবচর হেতু 6টি, অরূপাবচর হেতু 6টি ও লোকোত্তর হেতু 6টি। আচ্ছা, তো এখানে নিচে পারেন না। আচ্ছা, এই ক্ষেত্রে 3টি কুশল হেতু কি কি?
বুঝলাম। অলোপ পদের সমূহ, এক্ষেত্রে অলোপ কিরকম? যা অলোপ, অলোপের অবস্থা, অলোভীর অবস্থা, অনাসক্তি, অনাসক্তির অবস্থা, অনাসক্তের অবস্থা। অলালসা, অলোপ, কুশলমূল, এটিকেই বলা হয় অলোপ। তাহলে অলোপ সম্পর্কে অনেক উদাহরণ আমার আসলে জানা না। আচ্ছা, এক্ষেত্রে অদেশ কিরকম? মানে পড়ে যাচ্ছি। যা অদেশ, অদেশের অবস্থা, অদেশীর অবস্থা, মৈত্রী, মৈত্রীর অবস্থা, মৈত্রী চিত্তের অবস্থা, রক্ষণ, রক্ষণের অবস্থা, রক্ষিতের অবস্থা, হিতৈষী অবস্থা, অনুকম্পা, বিদ্বেষ, অবিদ্বেষী, অবিদ্বেষ, অবিদ্বেষী, অদেশ, কুশলমূল, এটিকেই বলা হয় অদেশ। আর অমোহ কিরকম? দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখের কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান, অতীত, অতীতের স্কন্ধ, আয়তন প্রভৃতি সম্পর্কে জ্ঞান। অমোহ সম্পর্কে যাদের ইয়া আছে, আগে একটু যাদের সন্দেহ আছে, এখানে আবার একটু মনোযোগ দিলে মনে থাকবে। আবার দুঃখ সম্পর্কে জ্ঞান, দুঃখের কারণ সম্পর্কে জ্ঞান, দুঃখের নিরোধ সম্পর্কে জ্ঞান, দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান। অতীত অর্থাৎ অতীতের স্কন্ধ, আয়তন প্রভৃতি সম্পর্কে জ্ঞান। ভবিষ্যৎ, ভবিষ্যতের স্কন্ধ, আয়তন প্রভৃতি সম্পর্কে জ্ঞান। অতীত ও ভবিষ্যৎ উভয় সম্পর্কে জ্ঞান। জন্ম, জরা, মরণাদি অবস্থা, কারণ সাপেক্ষে উৎপন্ন ধর্মগুলোর সম্পর্কে জ্ঞান। এটা যা এইরূপ প্রজ্ঞা। খুব গুরুত্বপূর্ণ। এটা তাদের পরে যায়, আগামীকাল বুঝতে হবে আর কি। এটা বেশি সময় নেই তো, পরে যায় এটা এতগুলো দিছে। এই যা এরূপ প্রজ্ঞা, প্রজ্ঞার অবস্থা, অনিত্য প্রবৃত্তি বসে বিচার করা, বিশেষভাবে বিচার করা, ধর্ম বিজয় তথা চার রাজ্য সত্যকে বিচার করা, সূক্ষ্মভাবে অনিত্যাদি বসে বিচার করার ক্ষমতা, উপলক্ষণা, পাচ্যুপলক্ষণা, এই দুটি শব্দের অর্থ সলক্ষণার মতো। কেবল উপসর্গ বসে এই পার্থক্য, অন্যথায় অর্থগত ভাবে একই। পাণ্ডিত্য, দক্ষতা, নিপুণতা, অনিত্যাদি বসে ব্যাখ্যাকরণ, অনিত্যাদি বসে চিন্তা, অনিত্যাদি বসে পর্যবেক্ষণ, ব্যাপক ও বিস্তৃত জ্ঞান অর্থাৎ ভুরি, মেধা, দিক নির্দেশক, বিদর্শন, সম্প্রজ্ঞান, অঙ্কুশ, প্রজ্ঞাইন্দ্রিয়, প্রজ্ঞাবল, প্রজ্ঞাস্ত্র, প্রজ্ঞাপ্রাসাদ, প্রজ্ঞা আলো, প্রজ্ঞা প্রদীপ, প্রজ্ঞারত্ন, অমোহ, ধর্মবিচয়, সম্যক দৃষ্টি, এটিকেই বলা হয় অমোহ। এই তিনটি হচ্ছে কুশল হেতু। এক অমোহের সম্পূর্ণ শেষ। তাহলে বই থেকে পড়বো নাকি কালকে এই করবো? এটা কালকে। বইয়ে প্রায় একই সব না, বইতে তো বড় নাই তো, আরো ছোট না, ওই শুধু সংক্ষেপে দিছে যায়। হ্যাঁ হ্যাঁ, সেটাই। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভ্রান্তিদিওকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং যারা আমাকে প্রতিনিয়ত ধর্মচর্চায় সহযোগিতা করছেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। যারা আমাকে প্রতিনিয়ত চারিপ্রত্যয়াদি দান করেন তাদেরকেও এই পুণ্যরাশি দান করছি। এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব
নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 লোকা সাধু